একদিকে জামাত ইসলাম নির্বাচন চায় না, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে। জি, আবার প্রার্থী আবার জামাত ইসলাম নির্বাচন চায় না, কিন্তু জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। সেই জামাত নির্বাচনমুখী দল হওয়ার কারণেই সবার আগে কিন্তু জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এখন থেকে 2 বছর আগে থেকেই আমরা যে কোনো ফরম্যাটে হোক, আমরা আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ভাইদেরকে আমরা বলেছি যে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও বা নির্বাচন হবে। এবং আপনার অভ্যুত্থান বলা যায় 300 আসনেই কিন্তু আমরা আমাদের প্রাথমিকভাবে, এটা চূড়ান্ত না, কাজ করার জন্য বলা হয়েছে। তো যখন আমরা নির্বাচনের জন্য আমরা কাজ করছি আমাদের নির্বাচনের জন্য, তখন কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তা করছি না। কিন্তু এখানে আমরা বলেছি, আমাদের আমিরে জামাত, আমাদের সকল নেতৃবৃন্দ যত বক্তব্য, যতগুলো প্রেস ব্রিফিং, সব জায়গায় কিন্তু আমরা বলেছি যে নির্বাচনের ডেট নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচনের ডেট যখনই হোক না কেন সেটার সাথে আমরা একমত। আমরা বলেছি যে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য যে সংস্কারটা প্রয়োজন, সেই সংস্কারটা কমপ্লিট হলে পরে এটা 1 মাস পরে যদি নির্বাচন, ওই জায়গাটাই কিন্তু মানে দিলওয়ার ভাই প্রশ্ন তো ওই জায়গাতে যে আপনারা বলছেন নির্বাচন ডিসেম্বর বা ফেব্রুয়ারি যখন হোক আপনাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা, আমার প্রশ্নটি হলো যে আপনারা নির্বাচন যখনই হোক কোনো আপত্তি নাই, কিন্তু এমন দাবি তুলবেন যাতে নির্বাচনটা না হয়। আমি এখন বলি, আমরা যে 5টা দাবি তুলেছি এখানে, মানে কেউ কেউ বলছেন যে এটা হলো জামাতের নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা। আচ্ছা দেখুন তো, জুলাই সনদ নিয়ে কোনো দলের বিরোধিতা আছে? জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই আইনি ভিত্তির উপরে নির্বাচন, এটার ব্যাপারে তো ম্যাক্সিমাম দলই একমত। 2 নম্বর হলো, কিন্তু আপনি এই প্রশ্নে তো এনসিপি কি পাশে পাচ্ছেন না আন্দোলন? না, জুলাই সনদের ব্যাপারে তো ওনারা এটার বিরোধিতা করবেন না, করছেন না। কি আন্দোলনে তো আপনাদের সাথে তো বলুক, এনসিপির যিনি এখানে আছেন উনি বলুক, আমাদের আশরাফুদ্দিন মাহদী ভাই, যে ওলা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না বা জুলাই সনদের উপরে নির্বাচন, তাদের সকল নেতৃত্ব স্পষ্ট করেছে। ভাই আমি এই জায়গাটা আইনি ভিত্তি চান কিনা? অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তির কথা তো আমরাই সবার আগে বলেছি। আর জুলাই সনদের দাবিটাও রাজপথে, মানে রাজপথ না, এটাকে জাতীয় দাবিতে, জনগুরুত্বপূর্ণ একটা দাবিতে এনসিপি প্রথম পরিণত করেছে। এবং এটা শুধু দলীয় দাবিতে সীমাবদ্ধ ছিল না। আপনার মনে থাকার কথা, গত বছর 31শে ডিসেম্বর থেকে আমাদের শহীদ মিনারে একটা বড় কর্মসূচি ছিল এই কেন্দ্রিক। তো এই জায়গা থেকে আমাদের কনসার্ন শুরু থেকে ছিল, ডে 1 থেকে ছিল। অন দ্য আদার হ্যান্ড আমরা জামাতকে দেখলাম এখানে যে শুরু থেকে তারা যেই দাবির উপর ছিল, তারা মানে পর্যায়ক্রমে তাদের দাবি চেঞ্জ করেছে। 5ই আগস্টের পরে প্রথম, আমি একটু শেষ করি ভাই, 5ই আগস্টের পরে প্রথম তারা নতুন সংবিধানের দাবিতে আন্দোলন শুরু করলো, কিন্তু নতুন সংবিধানের দাবিতে জামাতকে আমরা সেরকম কন্টিনিউয়াসলি কর্মসূচি দিতে দেখলাম না। এখন আপনাদের সাথে আমাদের যেই কারণে আমরা আসলে সেম পেজে থাকতে পারছি না, তার বড় একটা কারণ হচ্ছে, আমি একবার ব্যাখ্যা করেছি, যে আমরা এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনায়, টেবিল টকে বিশ্বাসী। আমরা মনে করি যে এখানে যেহেতু সবগুলো রাজনৈতিক দল বসেছি, আমরা এখানে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। আমাদের আন্দোলনে যাওয়াটা, এটা আমাদের, আমরা মনে করি যে ভাই, আমি জুলাই সনদের সাথে ওনারা একমত কিনা এটা জিজ্ঞেস করছিলেন, এটা তো ক্লিয়ার হয়ে গেল। মানে আমরা কেন আপনাদের সাথে আন্দোলনে নাই সেই জায়গাটা। 2 নম্বর হলো, 2 নম্বর একমত কিন্তু আপনাদের সাথে নাই। না, আমাদের আন্দোলনে আমরা মনে করি না যে জুলাই সনদ নিয়ে এখন আন্দোলন করার প্রয়োজন আছে। না, আন্দোলনের প্রশ্নটা পরের বিষয়। আমি বলছি যে যেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হচ্ছে, সেই বিষয়ের সাথে তার মধ্যে হলো, আমরা 5ই আগস্টের পরবর্তী সময় 7 দফা নিয়ে আন্দোলন করেছি। সেই 7 দফার মধ্যে জুলাই সনদ ছিল, পেয়ার পদ্ধতি ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল, বিচার ছিল, এর পাশাপাশি আরো 2টা ছিল, হলো যে আমাদের বিদেশি ভাইদের ভোটাধিকারের সুযোগ, তাই না, তাদের সুযোগ, এগুলো। তো ওইটা তো মোটামুটি একটা বাস্তবায়ন হয়েছে। যেই জিনিসগুলো বাস্তবায়ন হয়নি সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এখন আবার এটার সাথে যুক্ত হয়েছে একটা জিনিস, শুধুমাত্র আগের 4টা ছিলই আমাদের, এই 4টার সাথে যুক্ত হয়েছে কোনটা? একটা হলো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মানে 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। তো এইখানে তো সবগুলোর সাথেই আমি মনে করি বিএনপিও অনেকগুলোর সাথে এখানকার সাথে একমত। এখানে শুধুমাত্র দ্বিমত কোনটার সাথে হচ্ছে? তাহলে পেয়ার পদ্ধতি, পেয়ার পদ্ধতি। তো পেয়ার পদ্ধতির সাথে দল নিষিদ্ধের ব্যাপারেও বিএনপির ভিন্ন বক্তব্য আলাদা। আচ্ছা, তো পেয়ার পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি যে পেয়ার পদ্ধতির ব্যাপারে এটার ক্রাইটেরিয়াটা ভিন্ন হইতে পারে, কেউ উচ্চ কক্ষ, কেউ নিম্ন কক্ষ, কেউ উভয় কক্ষে, এটা হইতে পারে। বাট পেয়ারের পক্ষে কিন্তু অধিকাংশ দলগুলো 1 নম্বর।